পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর সবচেয়ে ফজিলতপূর্ণ নামাজ হলো তাহাজ্জুদের সালাত। কোরআনে কারিমে এই সালাতটির কথা আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে আলাদা করে উল্লেখ করেছেন। আল্লাহ বলেছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, অর্থাৎ পাঁচ ওয়াক্ত আবশ্যিক এবং ফরজ যে সালাত রয়েছে এর বাইরে অতিরিক্ত হিসাবে হে রাসূল আপনি রাতের কিছু অংশে দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাত আদায় করুন। বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের খুব বেশি নৈকট্য লাভ করতে পারে, কাছাকাছি যেতে পারে তাহাজ্জুদের সময় অর্থাৎ ভোর রাতে, এবং তাহাজ্জুদের সালাতের মাধ্যমে ওই সময়টাতে দোয়া করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে বান্দা তার যে কোনো চাওয়াকে পেশ করার সবচাইতে সুবর্ণ সুযোগ হিসেবে গ্রহণ করতে পারে। তাহাজ্জুদের সালাত নিয়ে আমাদের অনেকেরই জিজ্ঞাসা যে তাহাজ্জুদের সালাত কিভাবে আদায় করতে হয় এবং কখন আদায় করতে হয়, সন্ধ্যা রাতে আদায় করলে তাহাজ্জুদ আদায় হবে কিনা। তো এসব প্রশ্ন উত্তর আমরা আজ দিতে চাই। প্রথম কথা হলো যে তাহাজ্জুদ এই শব্দটির অর্থই হলো ঘুম থেকে উঠে যে সালাত আদায় করতে হয় সেই সালাত। যদিও কেউ সন্ধ্যা রাতে অর্থাৎ এশার সালাত আদায় করার পর যদি কোনো সালাত আদায় করেন তাহলে সেটিও এক প্রকারের তাহাজ্জুদ বলা যায়, অর্থাৎ সেটি সাধারণত কিয়ামুল লাইলের মধ্যে পড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক্ষেত্রে দুটি শব্দ ব্যবহার করেছেন, একটা হলো কিয়ামুল লাইল আর একটি হলো তাহাজ্জুদ। তো কিয়ামুল লাইল বা রাত জেগে সালাত আদায় সেটা কিন্তু রাতের শুরুতে অর্থাৎ এশার সালাতের পর থেকে নিয়ে যে কোনো সময় কিংবা রাতের শেষ ভাগে ফজরের আগ মুহূর্ত পর্যন্ত যে কোনো সময় সালাত আদায় করুক না কেন পুরো সালাতটাই সবগুলোকেই সাধারণভাবে কিয়ামুল লাইল বলা হয়। অতএব যদি কেউ এশার নামাজের পর 2 রাকাত অথবা 2 রাকাত 2 রাকাত করে 4 রাকাত কিংবা 6 রাকাত কিংবা 8 রাকাত সালাত আদায় করেন তাহলে তিনিও রাতে দাঁড়িয়ে সালাত আদায়কারীদের কাতারে শামিল হলেন, সেটাও এক প্রকারের তাহাজ্জুদ হলো। যদিও মূল তাহাজ্জুদ বা তাহাজ্জুদ শব্দের যে অর্থ সেটি আক্ষরিক অর্থে বাস্তবায়িত হবে তখন যদি সেটা ভোর রাতে আদায় করা হয়, রাতের শেষ প্রহরে আদায় করা হয় এবং একটু ঘুমিয়ে উঠে তারপর আদায় করা হয়, তাহলে সেক্ষেত্রে সেটিকে বলা হবে তাহাজ্জুদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত তাহাজ্জুদের সালাত কখনো ছাড়তেন না, এবং অনেক ইমামগণের তাহাজ্জুদ প্রসঙ্গে মন্তব্য হলো যে কেউ আল্লাহ রাব্বুল আলামিনের খুব প্রিয় পাত্র হবেন অথচ তিনি ভোর রাতে আল্লাহর সাথে কানাঘুষা করবেন না, কথা বলবেন না, সালাত আদায় করবেন না, দোয়া করবেন না, এটি কোশ্চেন কালেও হতে পারে না। আজকাল নানা কারণে আমাদের জন্য তাহাজ্জুদ বেশ কঠিন হয়ে গেছে। অন্তত আমরা রাতের প্রথম প্রহরে এশার পরে 2 রাকাত বা 4 রাকাত সালাতও যদি আমরা কিয়ামুল লাইলের নিয়তে পড়ি সেটাও ইনশাআল্লাহ বিইذনিল্লাহ মানে এক প্রকারের তাহাজ্জুদ, অর্থাৎ আক্ষরিক অর্থে না হলেও তাহাজ্জুদটা যেহেতু কিয়ামুল লাইলের ক্যাটাগরির সালাত তো সেই হিসাবে এটাও কিয়ামুল লাইল হিসাবে গণ্য হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। অন্তত এই মানে প্রথম শ্রেণীর না হলেও শেষ শ্রেণীর এই কিয়ামুল লাইলটা অন্তত আমাদের আদায় করার চেষ্টা করা উচিত। তাহাজ্জুদের সালাতটা কি আমরা নফলের নিয়তে করব নাকি